تسليما صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتهم صلى الله على صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه জগন্নাথপুর পশ্চিমপাড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত জগন্নাথপুর প্রবাসী তরুণ যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহা সম্মেলনে উপস্থিত আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাদেক, অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর বুয়েট দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ হাশিম সওদাগর সাহেব, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন আল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক রহমানী খলিফা সোনারকান্দা দরবার শরীফ, হযরত মাওলানা মাইনুদ্দিন সাহেব শিক্ষক সাতমোড়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা আব্দুল কাদের স্বপন সাহেব ইমাম জগন্নাথপুর কেন্দ্রীয় জামে মসজিদ, হযরত মাওলানা জাহাঙ্গীর আলম দায়েমি খতিব ভোলাচং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এবং আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট জগন্নাথপুর সহ অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত সালেকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ বরকতপূর্ণ মাহফিলে, দ্বীনি মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে দুনিয়াবি ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে দ্বীনি ইলম অর্জন করার জন্য আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে হাজির করেছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন,
সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরগুজার করব। আমরা আমাদের অন্তর অন্তঃস্থল হতে সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম মাগরিবের পর হতে এই পর্যন্ত লম্বা সময় আপনাদের খেদমতে, আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত করেছেন, বক্তব্য পেশ করেছেন। আপনারা এই সমস্ত ওয়াজ নসিহত গুলো শ্রবণ করেছেন। আমি আশাবাদী উলামায়ে কেরাম হতে যে সমস্ত ওয়াজ নসিহত গুলো শুনলেন, যদি এগুলো স্মরণ রেখে আমাদের জীবনে আমলে বাস্তবায়ন করতে পারি, তাহলে এগুলোই আমাদের সবার জীবনের জন্য যথেষ্ট হতে পারে। কি বলেন, ঠিক না? আমি অল্প সময় আপনাদের কষ্ট দেব, যেহেতু একটু তাড়াহুড়া আছে, রাতে জরুরি প্রয়োজনে ঢাকায় ফিরতে হবে। অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব। তো আমরা সকলে একটু বসতে রাজি আছি কিনা? আমাদেরকে মাহফিলে বসতে হবে। মাহফিলে আমাদেরকে বসতে হবে, ইবাদতের নিয়তে বসতে হবে। ওয়াজ নসিহত আমাদেরকে শুনতে হবে ইবাদতের নিয়তে। কোন মজা পাওয়ার জন্য নয়, স্বাদ উপভোগ করার উদ্দেশ্যে নয়, একটু টেস্ট আস্বাদন করার উদ্দেশ্যে নয়। বসতে হবে, ওয়াজ শুনতে হবে ইবাদতের নিয়তে। কিসের নিয়তে? ইবাদতকে আমরা অল্প কয়েকটি কাজের মধ্যে, অল্প কয়েকটি আমলের মধ্যে আমরা সীমাবদ্ধ করি। নামাজ, রোজা, হজ, যাকাত বা তার সাথে অল্প কয়েকটা আমল, এর মধ্যেই আমরা মনে করি যে ইবাদত সীমাবদ্ধ। অথচ ইবাদত এটা অনেক ব্যাপক। এক কথায় আল্লাহ তাআলা খুশি হন এইরকম যে কোনো কাজই ইবাদত। বলেন কাউকে এক গ্লাস পানি পান করাইলেন, পানি খাওয়ালেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। একজনকে রাস্তা চিনিয়ে দিলেন, ইবাদত। সুবহানাল্লাহ। দুজনে কথা বলার সময় চেহারাটাকে একটু ইজি করে, চেহারাটাকে কড়া করে নয়, চোখগুলোকে কড়া করে নয়, একটু হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে কথা বলার সময় একটু মুচকি হাসির সাথে কথা বলছেন। আল্লাহ রাসূল বলেছেন যে আমলনামার মধ্যে সাদাকা মানে দানের নেকি লিখে দেওয়া হবে। এইভাবে আমাদের প্রতিটি জীবনের প্রত্যেকটি কাজের সাথে ইসলাম আছে নাকি নেই? প্রত্যেকটি কাজের সাথে ইসলাম আছে। কিন্তু হাজরিন, আমরা জানি না এবং এই সুযোগগুলো আমরা গ্রহণ করি না। বেঁচে আছি, মরছি না, মরার আগ পর্যন্ত কি আর করবো, মরার তো কোন সুযোগ নেই। বেঁচে আছি, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে, 70-80 বছর আমরা হায়াত পেয়ে গেলাম। এই সমস্ত নেকি গুলো, প্রতিটি কাজকর্ম থেকে নেকি গ্রহণ করার যে সুযোগগুলো আছে, এই সুযোগগুলো গ্রহণ না করার কারণে, চান্সগুলো গ্রহণ না করার কারণে দেখা যাচ্ছে যে 70-80 বছর এত লম্বা হায়াত পাওয়ার পরও মরার সময় ছোট ছোট মানে মরার সময় ছোট একটি নেকির ব্যাগ নিয়ে আমাদেরকে কবর যেতে হচ্ছে। আর যদি টার্গেট করে জীবনযাপন করতাম যে প্রতিটি কাজ থেকে আমি যে কোনো ভাবে নেকি গ্রহণ করবই, একটি চান্স আমি হাতছাড়া করবো না, একটি সুযোগ আমি হাতছাড়া হতে দেব না। যদি এরকম টার্গেট করে করে আমরা চলতাম আর 70-80 বছর যদি আমরা হায়াত পেয়ে যেতাম, দেখা যেত যে আমরা প্রত্যেকেই বড় বড় নেকির পাহাড় নিয়ে কবর যেতে পারতেছি। সেজন্য আমাদেরকে একটু আখিরাতের লোভী হতে হবে। নেকি গ্রহণের টার্গেট আমাদের থাকতে হবে।
কিভাবে দৈনিক 2-500 নেকি অন্তত আমার আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে জমা করা যায়। দুনিয়ার টাকা পয়সা গুলো গ্রহণ করার জন্য আমরা তো অনেক চেষ্টা করি, সর্বশেষ শক্তি দিয়ে চেষ্টা করি যে দৈনিক কিভাবে 2 টাকা বেশি উপার্জন করা যায়, অ্যাকাউন্টের মধ্যে জমা করা যায়। তা আখিরাতে যে অ্যাকাউন্ট গুলো আমাদের প্রত্যেকে রয়েছে, সেই অ্যাকাউন্টের ব্যাপারে কিন্তু এরকম কোন আগ্রহ আমাদের মধ্যে নাই। দুনিয়ার অ্যাকাউন্টের চেয়েও তো বেশি আগ্রহ থাকতে হবে আমাদের আখিরাতের অ্যাকাউন্ট গুলোর প্রতি। কি বলে ঠিক না? দুনিয়ার টাকা পয়সা কামাই করা অনেক কঠিন, কিন্তু আখিরাতের নেকি গ্রহণ করা কিন্তু আসলে এত কঠিন না। খালি একটু খেয়ালের অভাব। বললাম না, একজনকে পানি পান করাইলেই এখানে জমা হয়ে গেছে। একজনের রাস্তা দেখাই দিলেন, এখানে নেকি পেয়ে গেলেন, সৎসার নেকি, দানের নেকি পেয়ে গেছে। মুচকি হাসি দিয়ে কথা বললেন, নেকি আছে কিনা? নেকির অভাব নাই। মসজিদে প্রবেশ করলেন, খালি প্রবেশের সময় দোয়াটা একটু পরে নিলেন, নেকি আছে কিনা? বের হতে বলেন না সুবহানাল্লাহ। আপনি একটু উপরে উঠছেন, ধরুন আপনার বাসার সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, এখান থেকে নেকি নেওয়ার সুযোগ আছে কিনা? সিঁড়ি বেয়ে নিচে নামছেন, সুযোগ আছে কিনা? এমনকি টয়লেটের ভিতরে ঢুকতেও নেকি রয়েছে, বের হতেও কি আছে? এমন কোন কাজ নাই যে কাজের মধ্যে নেকি নেওয়ার সুযোগ নাই। কিন্তু এগুলো আমাদের টার্গেটের অভাব। ইনশাআল্লাহ আজ থেকে আমরা নেকি সংগ্রহের প্রতি আমরা লক্ষ্য রাখবো যে দৈনিক 2-4-500 বা 2-4-500 বা 1000 খানেক নেকি যেন আমাদের আমল নামার মধ্যে সংগ্রহ করতে পারি। তো হাজির এই মাহফিলে আমাদের বসতে হবে ইবাদতের নিয়তে। জোরে কোন কিসের নিয়তে? নাকি একটু মজা লওয়ার জন্য, সারাত পাওয়ার জন্য? ইবাদতের নিয়তে। তাইলে যতক্ষণ বসে থাকবো প্রতিটি সেকেন্ডের বিনিময়ে আমল নামার মধ্যে শুধু নেকি উঠতে থাকবে। আজকে ইনশাআল্লাহ আমরা অনেক ব্যবসা করব। দিনের বেলায় ব্যবসা করেছেন, দোকানপাট চালিয়ে যার যার কাজ কাম করে। আবার এই জগন্নাথপুর গ্রামের মানুষ রাতের বেলায় এখানে আখিরাতের ব্যবসা সাজাইছে। ইনশাআল্লাহ এখান থেকে আজকে অনেক প্রফিট করব, অনেক ব্যবসা আমরা করব। আল্লাহ তৌফিক দিন। তাহলে আমার তাড়াহুড়ার কথা বলেছি আপনাদেরকে, অল্প সময় কষ্ট দেব। কয়েকটি কথা বলার জন্য কোরআন কারীম হতে আমি একটি আয়াতে কারিমা ভূমিকার মধ্যে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক উপার্জনে হালাল হারাম এই বিষয়টা সম্পর্কে এখানে আলোচনা করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। রুজি বা রিজিক উপার্জনে হালাল হারাম এই বিষয়টি সম্পর্কে আলোচনা করব। যেহেতু বিষয়টি আমাদের প্রতিটি মানুষের সাথে জড়িত, এটা জাতীয় বিষয়, আমরা প্রত্যেকেই রুজি রোজগারের সাথে জড়িত আছি। শুধু এই বিষয়টা জরুরি, যার কারণে আমি আজকে আপনাদের যতক্ষণই কষ্ট দেব এই বিষয়টা সম্পর্কে একটু বলবো। মুআজ্জাজ হাজরিন, পৃথিবীতে বেঁচে থাকার জন্য রিজিক প্রয়োজন। রিজিক ছাড়া, রুজি ছাড়া কেউ বাঁচতে পারে না। সুন্দরভাবে জীবন যাপন করা সম্ভব নয় রিজিক ছাড়া। তবে রিজিক বলতে আমরা মনে করি খাওয়া দাওয়া এবং টাকা পয়সা। এজন্য আমরা যদি অপ্রত্যাশিত ভাবে কোথাও খাই, মানে দাওয়াত টাওয়াত নেই, প্লেন ছিল না কিন্তু খাওয়া হয়ে গেছে, তখন বলি কি যে এই খাবারটা আজকে আমার রিজিকের মধ্যে ছিল। আবার অনেক সময় দেখা যায় যে কনফার্ম আমি ওখানে খাওয়া দাওয়া খাবো, আমার দাওয়াত ইনভাইট রয়েছে সেখানে, কিন্তু যে কোনো কারণে সেখানে খাওয়া হলো না।
তখন বলে যে এই খাবারটা আমার রিজিকের মধ্যে ছিল না। অনুরূপ ভাবে সারাদিন মেহনত করে পরিশ্রম করে 500 কিংবা 1000 টাকা ইনকাম করার পরে বলি যে এই টাকাটাই আজকে আমার রিজিকের মধ্যে ছিল, তো নিঃসন্দেহে এইগুলো রিজিক, এতে কোনো সন্দেহ নেই। তবে রিজিকের অর্থ আরো অনেক ব্যাপক, বলেন না সুবহানাল্লাহ। রিজিকের অর্থ অনেক ব্যাপক। উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ গবেষণা করে, কোরআন সুন্নাহ কোরআন হাদিস গবেষণা করে রিজিকের ব্যাপারে তারা বলেছেন, রিজিকের ব্যাপারে বক্তব্য রেখেছেন। বলেছেন কি, যার রিজকু কুল্লু মা ইয়ানতাফিউ বিহি, যে রিজিক হচ্ছে ওই সমস্ত জিনিসগুলো যার দ্বারাই উপকার পাওয়া যায়। সুবহানাল্লাহ। যার দ্বারাই উপকার পাওয়া যায় সেটাই কি রিজিক। একটু বিস্তারিত বলেছেন, যেমন বলেছেন সাওয়াআন কানা মাদিয়ান, সেই উপকারের জিনিসটা কোন বস্তুগত জিনিস হতে পারে, বস্তুগত জিনিস, বস্তু জাতীয়, যেটা ধরা যাবে দেখা যাবে, বস্তু জাতীয় জিনিস হতে পারে সে উপকারের জিনিসটা। যেমন কি, যেমন বলেছেন মিন রাহাবিন ওয়া ফিদ্দাতিন, স্বর্ণ রৌপ্য, ও হাইওয়ান, জীব জন্তু, আমরা যে ছাগল গরু হাঁস মুরগি পালি, গরু, ও জুরুইন, ক্ষেত খামার, ও থিমারিন, ফসল ফলাদি, ও ইকারিন, স্থাবর সম্পত্তি, এইগুলো সব রিজিক। সুবহানাল্লাহ। ওয়া কুল্লু মা হুয়া মাকুলুন ওয়া মাতউন, এবং ওই সমস্ত জিনিসগুলো রিজিক যেগুলো খাওয়া দাওয়া করা হয়, যেগুলো আমরা খাই, এই জাতীয় যা আছে সবই কি রিজিক। ও মালবুসুন, এই যে আমরা পোশাক পরিচ্ছদ করে আছি, প্রত্যেকেই পোশাক পরে আছি, এই পোশাকগুলো রিজিক। ও মাশরুবুন, পানীয় যা আছে, পান করি, পান করা হয়, এরকম যা আছে সবই কি রিজিক। রিজিক। ও মাসকুন, বসবাসের যত আসবাবপত্র আছে এগুলো রিজিক। ও নাহবু যালিক, এই জাতীয় আরো যা রয়েছে এই পৃথিবীতে বস্তুগত যা দ্বারা উপকার পাওয়া যায় সবগুলো রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আও কানা আও সাওয়াআন কানা মানবিয়ান, অথবা ওই সমস্ত বিষয়গুলো রিজিকের অন্তর্ভুক্ত যেগুলো অর্থগত বিষয়, বস্তুগত না, মানে দেখা যাবে দেখা যাবে না, স্পর্শ করা যাবে না, অর্থ দিয়ে বুঝতে হবে। যেমন সেগুলো কি, কাল মারিফ, পরিচিতি, একজনের সারা দেশ ব্যাপী পরিচিতি রয়েছে, আরেকজনকে কেউই চিনে না, এই যে পরিচিতিটা, এই পরিচিতিটাও রিজিক। সুবহানাল্লাহ। উলুম, জ্ঞান, ইলম, একজনের বিশাল ইলমের ভান্ডার রয়েছে, আরেকজন সূরা ফাতিহা পর্যন্ত তেলাওয়াত করতে পারে, এই যে ইলম, এই ইলমটাও রিজিক। সুবহানাল্লাহ। এবার আমরা কথা বলা হয়েছে এই জাতীয় যা আছে এই সব রিজিক, এবং বলেছেন এইভাবে পৃথিবীতে যা দ্বারাই উপকার লাভ করা যায় সব রিজিক, এবং আখিরাতেও যার দ্বারা উপকার পাওয়া যাবে সেইগুলো রিজিকের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। যেমন রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির দ্বারা আমরা আখিরাতে উপকার লাভ করতে পারবো, অতএব এটা রিজিক। ওয়া সাওয়াবুহু, নেকিগুলো, নামাজ করি, রোজা করি, বিভিন্ন আমল করি, এই যে বসে বসে ঠান্ডার মধ্যে ওয়াজ শুনছেন, নেকি হচ্ছে কিনা? হচ্ছে। এই নেকিগুলো দিয়ে আখিরাতে আমরা উপকার পাবো কিনা? পাবো। অতএব এই নেকিগুলো রিজিক। সুবহানাল্লাহ। ওয়া নাইমু জান্নাত, জান্নাতে যে নিয়ামতগুলো যা কোরআন হাদিসে বর্ণনা করা হয়েছে সবগুলো হলো রিজিক। তাইলে ব্যাপক, রিজিকের অর্থ অনেক ব্যাপক, সবচেয়ে কথা যার দ্বারাই উপকার পাওয়া যায় সেটাই কি রিজিক। আর আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুকে আমি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য আমি তৈরি করেছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব কিছু আল্লাহ তাআলা
আমাদের জন্য, আমাদের উপকারের জন্য তৈরি করেছেন। তাইলে তো সবই রিজিক। আল্লাহ বলেছেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের উপকারের জন্য পৃথিবীতে যা রয়েছে সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ সবকিছুই সৃষ্টি করেছেন। তাইলে পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সব মানুষের কল্যাণে, মানুষের উপকারে, অতএব সবই রিজিক। আমরা বুঝি অথবা না বুঝি সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। যেমন সাপের কথা বলি, সাপ কামড় দিলে মানুষ মরে যায়। রিপোর্টে দেখা গেছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর কামড়ে বছরে যত মানুষ মরে, শুধুমাত্র সাপের কামড়ে তার চেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে। এই পৃথিবীতে সবচেয়ে কোন প্রাণীর কামড়ে মানুষ মরে? না বাঘের কামড়ে, সিংহের কামড়ে, হাতির কামড়ে, কিসের কামড়ে? এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মৃত্যুবরণ করে সাপের কামড়ে। অথচ আল্লাহ বলছেন পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুকে আমি মানুষের উপকারের জন্য তৈরি করেছি। আর এদিকে দেখলাম যে সাপের কামড়ে মানুষ মরে যায়। হ্যাঁ, সাপের কামড়ে মানুষ মরে, কিন্তু এই সাপের মধ্যে মানুষের উপকার আছে কি নাই? সাপের বিষ থেকে অসংখ্য রোগের ঔষধ তৈরি করা হয়, যার কারণে এই পৃথিবীতে সাপেরও চাষ হয়। সাপের খামার আছে পৃথিবীতে, আমাদের বাংলাদেশেও তো আছে। সাভারে সাপের খামার আছে কিনা? হাঁসের খামার, মাছের খামার, মুরগির খামার, গরু ছাগলের যেমন খামার চাষ হয়, এইভাবে সাপের কি হচ্ছে? চাষ হচ্ছে, এবং সেখান থেকে বীজ সংগ্রহ করা হচ্ছে, এবং এই বীজগুলো বাইরে রপ্তানি করা হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। এবং সাপের খামারগুলোতে হাজার হাজার মানুষ কর্মরত আছে এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাপের মাধ্যমে করতেছে। সুবহানাল্লাহ। এইবার প্রত্যেকে সৃষ্টি নিয়ে চিন্তা করলে দেখবেন যে মানুষের কল্যাণ। মৌমাছি কামড় দিলে তো অনেক মিষ্টি, তাই না? মৌমাছি কামড়ে মিষ্টি লাগে না? খাইছেন তো? যারা খায় না তারা তো মনে করবে যে মধু যেহেতু মিষ্টি, কামড়টাও তো মনে খুবই মিষ্টি হবে, কিন্তু খাইলে পরে বুঝতে পারবে যে। যাই হোক, এই মৌমাছি কামড় অত্যন্ত ব্যথাদায়ক, যন্ত্রণাদায়ক, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে সবকিছু মানুষের উপকারের জন্য তৈরি করেছে। মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা লম্বা বক্তব্য রেখেছেন কোরআন মাজিদে। অলরেডি কি সূরার নামকরণ করা হয়েছে কি মৌমাছির নামে? সূরাতুন নাহাল মানে মৌমাছির সূরা। সুবহানাল্লাহ। এই সূরায় বা কোরআনের বিভিন্ন জায়গায় এই মৌমাছি সম্পর্কে আল্লাহ তাআলা লম্বা বক্তব্য রেখেছেন। আমি সেদিকে যাব না, শুধু বলছি যে মৌমাছি, মধু তৈরির প্রক্রিয়া সম্পর্কে আল্লাহ বলেছেন যে এটা কিভাবে মধুটা তৈরি হয়। এর পেট থেকে কি মধু তৈরি হয়? বিভিন্ন ফল খাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে দেন, এগুলো খাওয়ার পরে তার পেটে মধু তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়। এই আস্তে কথা, মধু তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যায়, পেটের ভিতরে মধু তৈরি হয়ে যায়। তারপরে মৌমাছির পেট হইতে বের হয়ে থাকে শারাবুন পানি, মুখতালিফুন আলওয়ানুহু, যার রং হলো বিভিন্ন রঙের। মধুর কালার কি একরকম নাকি না বহু কালারের? মধুর কালারটা কি একরকম না বহু রকমের মধু আছে? বহু কালারের মধু। সুবহানাল্লাহ। কোরআনের একটি আয়াত নিয়ে চিন্তা করলে মাথা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছেন
ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, এই মৌমাছির পেট হইতে বাহির হয় শারাবুন, পানি, মুখতালিফুন আলওয়ানু, যার রং বিভিন্ন, যার রং বিভিন্ন হয়, যার রং হয় কি বিভিন্ন। ফীহি শিফাউন লিন-নাস, এই মধুর মধ্যে মানুষের জন্য রয়েছে শেফা। সুবহানাল্লাহ, মানুষের জন্য রয়েছে কি শেফা। হাজার হাজার রোগের ঔষধ তৈরি করা হয় এই মধু দিয়া, যার জন্য আমাদের বাংলাদেশেও মধু সংগ্রহ করা হচ্ছে। হাজার হাজার মেট্রিক টন মধু বছরে সংগ্রহ করা হয় সুন্দরবন থেকে। এখন আর সুন্দরবন নয়, শুধু এখন গ্রামে গঞ্জে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মধু চাষ হচ্ছে, জনপ্রিয় ব্যবসায় পরিণত হচ্ছে। এই মধুগুলো সংগ্রহ করে বাইরে রপ্তানি করা হয় এবং অসংখ্য রোগের ঔষধের দ্বারা তৈরি করা হয়। এই মধু সংগ্রহের কাছে হাজার হাজার মানুষ কর্মরত এবং লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌমাছির মাধ্যমে করতেছেন। সুবহানাল্লাহ, এইভাবে রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছেন গোটা দুনিয়ার মানুষের। সুবহানাল্লাহ, এই পৃথিবীর মানুষের রিজিকের ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা আর কি করেছেন? আল্লাহ তাআলা কাউকে স্বয়ং সম্পূর্ণ করে বানান নাই। কাউকে স্বয়ং সম্পূর্ণ বানিয়েছেন? যত শক্তিশালী ব্যক্তি হোক, যত শক্তিশালী ব্যক্তি হোক, যত যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হোক, কি স্বয়ং সম্পূর্ণ কেউ না। বর্তমান পৃথিবীতে যাকে এক নম্বর শক্তিধর ব্যক্তি বলা হয়, যিনি আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট যিনি হবেন তিনি হলেন বর্তমান পৃথিবীর এক নম্বর শক্তিধর ব্যক্তি। কিন্তু আল্লাহ তাআলা কাউকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই। আমেরিকার প্রেসিডেন্ট কি স্বয়ং সম্পূর্ণ না? রাশিয়ার প্রেসিডেন্ট কি স্বয়ং সম্পূর্ণ না? চায়নার প্রেসিডেন্ট কি স্বয়ং সম্পূর্ণ না? সৌদির বাদশা কি স্বয়ং সম্পূর্ণ না? কাউকে আল্লাহ তাআলা স্বয়ং সম্পূর্ণ করে বানান নাই, এবং প্রত্যেককেই মুখাপেক্ষী করে তৈরি করেছেন। ডাক্তারের মুখাপেক্ষী করেছেন ইঞ্জিনিয়ারকে, ইঞ্জিনিয়ারের মুখাপেক্ষী করেছেন ডাক্তারকে। ডাক্তারের যদি বাড়ির দরকার লাগে, হসপিটাল তৈরি করা দরকার লাগে, লাগে কিনা? ডাক্তারের বাড়িঘর লাগে না? লাগে। ডাক্তার ক্ষেতের মধ্যে থাকে, বাড়িঘর লাগবে কিনা? তো বাড়িঘর লাগবে, হসপিটালটা তৈরি করতে হবে। তো ডাক্তার কি বাড়িঘর আর হসপিটাল বানাইতে পারে? চাইতে হবে কার কাছে? ইঞ্জিনিয়ারের কাছে। ইঞ্জিনিয়ার। আবার ইঞ্জিনিয়ারের যদি সর্দি হয়, জ্বর হয়, তাইলে যাইতে হবে কার কাছে? ডাক্তারের কাছে। নাকি ইট সিমেন্ট বালুকে ঢালাই করে সর্দি ভালো করে নেব? কাকে যেতে হবে? ডাক্তারে যেতে হবে। আমার ডাক্তারও যে কত ডাক্তার আল্লাহ তৈরি করেছেন, নাক কান গলার ডাক্তার। তার যদি কিডনিতে সমস্যা হয়, তাইলে নাক কান গলার ডাক্তার দিয়ে তার কিডনি চিকিৎসা করতে পারবে? যেতে হবে কিডনি ডাক্তারের কাছে। আবার কিডনি ডাক্তারের যেতে হবে লিভারের ডাক্তারের কাছে, লিভারের ডাক্তার যেতে হবে হার্টের ডাক্তারের কাছে। এইভাবে আল্লাহ তাআলা কাউকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই। ইঞ্জিনিয়ার যে কত রকমের আছে হিসাব নেই। আমাকে একজন বললো যে বিল্ডিং এর সাথে 200-র উপরে আইটেম জড়িত। এইভাবে আল্লাহ তাআলা কাউকে স্বয়ং সম্পূর্ণ বানান নাই, বরং প্রত্যেকের মুখাপেক্ষী বানিয়ে এই পৃথিবীতে লক্ষ লক্ষ না কোটি কোটি কর্মসংস্থান তৈরি করেছেন, এবং কোটি কোটি কর্মসংস্থান তৈরি করে এই বিশ্ববাসীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। একটা বাজারের ভিতরে ঢুকলে বোঝা যায় যে মানুষ যে কত জাতের কাজ করতেছে। সুবহানাল্লাহ। এই রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছে।